নগদের ই মানির ব্যাপারটা হচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে আইনগতভাবে। বাংলাদেশের কনটেক্সটে যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে, অন্য কারো এই ক্ষমতা থাকে না, সরকারেরও থাকে না। এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন মানে এটা নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার ই মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 করেছে, অর্থাৎ এটা তো জালিয়াতি। কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করছি এবং আমরা এখনো করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে। এটা আমাদের পজিশন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কথা বলছিলেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট একটা শক্তিশালী আইন, এটা আমরা এখনো প্রয়োগ করি নাই, আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে। এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তারপরে আমরা এটাতে এবং ধাপে ধাপে যাব। আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো না, আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামীতে, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। এটার জন্য তো আমরা মামলা রুজু করেছি, এটা তদন্ত সিআইডি করছিল। আমরা গতকাল তাদেরকে বলেছি আমাকে রিপোর্ট দিতে, আজকে বিকেলে তারা একটা রিপোর্ট দেবে, তো আমরা সেটার ভিত্তিতে দেখব, তদন্ত কর্মকর্তার কাছ থেকে শুনবো আমরা যে তারা কী করেছে। আমরা চাই এটা যেন খুব দ্রুত তারা আইনগতভাবে এটাকে এগিয়ে যায়, কারণ এটা নিয়ে আমাদের কোনো নাই, সন্দেহ নাই। আমাদের তদন্তে এটা 660 কোটি টাকার উপরে এসছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে 650-এর উপর আসছে। কাজে এটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই।